প্রতিটি মানুষেরই ভালোবাসার মহৎ হৃদয় আছে। প্রতি মুহূর্তেই আমরা অন্যের ভালোবাসা উপভোগ করছি। যদি প্রত্যেকেই ভালোবাসার অনুভূতি উপভোগ করে সবার মাঝে ছড়িয়ে দিতে পারত, তাহলে সুখ আর দূরে থাকত না। ভালোবাসার শক্তি, আমাদের ভালোবাসা অফুরান। অনেক বছর আগে টিএস গ্রুপের প্রতিষ্ঠাতা মিস্টার লি জিনইউয়ানকে তার বাবা মা বলেছিলেন, জীবন সবসময় সহজ নয়। প্রত্যেকেরই একটা কঠিন সময় থাকতে পারে। যদি তুমি অন্যকে সাহায্য করো, তবে অন্যেরাও তোমাকে সাহায্য করবে। তবেই আমরা সকলে আমাদের জীবনের প্রতিটি দিন উপভোগ করতে পারব, এবং তো কতই না সুন্দর হবে। তার বাবা মার এই উপদেশের আলোকে প্রভাবিত হয়েই প্রতিষ্ঠা করেছেন টিএস গ্রুপ। তিনি টিএস গ্রুপের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ বিতরণ করেছেন। ভালোবাসা অনুভব করে, ভালোবাসা তৈরি করে, ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্যেই কাজ করছে টিএসের মানুষ। দান ও শিক্ষার সমর্থনের মধ্যে দিয়ে এবং পরিবেশ রক্ষায় সহযোগিতা প্রকাশ করে তারা তাদের ভালোবাসা ভাগাভাগি করছে। মিস্টার লি জিনইউয়ান সবসময় বলেন, যখন আপনি আপনার ভালোবাসা ছড়াবেন, পৃথিবী আরও সুন্দর হয়ে উঠবে। মুহূর্তের মধ্যেই বিপর্যয় সবসময় সবকিছু পরিবর্তন করে দেয়। যখন সুখ ধুলোয় মিশে যায়, যখন আতঙ্ক হাসি কেড়ে নেয়, যখন দুচোখের আশা আঘাত ও ব্যথায় নির্বাপিত হয়। যদিও প্রকৃতি নির্মম, কিন্তু পৃথিবী সবসময় ভালোবাসায় পরিপূর্ণ। যখনই দুর্ভাগ্য আসে, টিএসের সাহায্যকারী দল সব সময় তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে যায়। (1998) সাল, সানজিংয়ের বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় টিএস 22 মিলিয়ন ইউয়ান দান করে। 2003 সাল, টিএস 45 মিলিয়ন ইউয়ানের ত্রাণ সামগ্রী দান করে। 2008 সাল, ভেনেজুয়েলার ভূমিকম্প কবলিত এলাকায় টিএস 23 মিলিয়ন ইউয়ান দান করে এবং ক্ষতিগ্রস্ত মানুষদের গভীর সমবেদনা জানায়। 2010 সাল, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা ইউশুতে 7 মিলিয়ন ইউয়ান দান করে এবং আহতদের মধ্যে নতুন আস্থা এনে দেয়। আমরা বিশ্বাস করি যে শুধুমাত্র ভালোবাসাই পারে পৃথিবী থেকে সকল দুর্দশা সরিয়ে ফেলতে। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে 7.6 মাত্রার ভূমিকম্প হয়েছিল। টিএস প্রত্যন্ত অঞ্চল ও গ্রামাঞ্চলে অনেক সাহায্য দিয়েছিল। কেনিয়াতে হাবিলা এতিমখানায় টিএস শিশুদের জন্য বাড়ি দান করেছে। মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলের জেলার বন্যায় টিএস ত্রাণ সামগ্রী ও অর্থ দান করেছে। পাকিস্তানে একটি বড় ভূমিকম্পে টিএস ত্রাণ সামগ্রী ও অর্থ দান করেছে। দক্ষিণ আফ্রিকার এইডসে আক্রান্ত অনেক শিশুর দায়িত্ব নিয়েছে টিএস। আজারবাইজানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন, রাশিয়ায় এতিমখানায় অর্থদান, শ্রীলঙ্কার বুদ্ধিজম প্রতিষ্ঠানের দরিদ্র ছাত্রদের অর্থদান করে। দক্ষিণ পূর্ব জার্মানি 50 বছরের স্মরণকালের বন্যায় কবলিত হয়। টিএস সেখানে অর্থদান করে। মিয়ানমারে প্রচণ্ড ঘূর্ণিঝড় হয়। টিএস দুর্যোগপ্রবণ এলাকায় অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী দান করে। পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ ও গৃহস্থালী পণ্য দান করে। হাতে হাত রেখেই দুর্যোগ কবলিত মানুষকে সহযোগিতা করা হয়। অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য ইউশু অঞ্চলের জনগণকে উষ্ণ সহযোগিতা দেওয়া হয়েছে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য। শিশুদের হৃদরোগ চিকিৎসায় 10 মিলিয়ন আরএমবি ব্যয় করা হয়েছে। বয়োজ্যেষ্ঠদের জন্য ভালোবাসা ও অর্থ সাহায্য দিয়ে যাচ্ছে। আমরা জানি একটি আলিঙ্গন তাদের কাছে কতটুকু মূল্যবান। এমনকি একটু হাসি তাদেরকে তাদের আস্থা পুনর্গঠন করতে কতটা সাহায্য করে। ভালোবাসার শক্তি সারা পৃথিবীতেই উষ্ণতর হচ্ছে। এটাই টিএসের ভালোবাসার মানে। শিক্ষার মাধ্যমে জাতি পুনর্গঠন করতে সহায়তা।
যদিও আমরা আগত দুর্যোগকে বন্ধ করতে পারি না, কিন্তু শিক্ষার সাহায্য দিয়ে আত্মার পরিচর্যার মাধ্যমে সুন্দর নন্দনকাননে রূপান্তর করতে পারি। আমরা আশা করি যে প্রত্যেক শিশুই অজ্ঞতা থেকে নিজেকে দূরে রেখে শিক্ষিত হতে পারবে এবং সুখী সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবে। ভালোবাসার শক্তি প্রত্যেক বিতাড়িত শিশুকে আশা জাগায়। টিএনস শিশুর স্বপ্নের জন্য আরো অনেক কিছু করবে। একজন দায়িত্বশীল প্রতিশ্রুতিশীল মানুষ হিসেবে মিস্টার লি জিনিয়ান তিয়ানজিনে প্রথম সার্বক্ষণিক তিয়ানশি কলেজ প্রতিষ্ঠা করেছেন। নতুন ক্যাম্পাসের পরিকল্পনা ও নির্মাণ কাজ চলছে, যেটা হবে আধুনিক তিয়ানশি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এটা হবে শিশুদের জন্য স্বপ্ন অনুধাবনের নতুন দিগন্ত। ভালোবাসাই পারে নতুন জীবন দিতে ও ভবিষ্যৎ নতুন করে লিখতে। এটাই তিয়ানশির ভালোবাসার অর্থ। পৃথিবীকে সবুজ রাখা প্রত্যেক মানুষেরই দায়িত্ব। সবুজের দর্শনে পরিবেশগত সংরক্ষণে স্বাস্থ্য, নিরাপত্তা প্রতিফলিত হয় সামগ্রিক উৎপাদন প্রক্রিয়ায়। টিএনস পৃথিবীর মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েই সবুজ দর্শনের প্রতি যত্নশীল ও পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে স্বাস্থ্যকর সবুজ পৃথিবী গড়তে সচেষ্ট। জাতিসংঘের ইকোলজিক্যাল সিকিউরিটি কাউন্সিল ও ইন্টারন্যাশনাল ইকোলজিক্যাল সিকিউরিটি একাডেমি থেকে ইন্টারন্যাশনাল ইকোলজিক্যাল সোসাইটির উপর টিএনস বেস্ট এন্টারপ্রাইজ হিসেবে পুরস্কার অর্জন করে। চীনের সানশান স্যান্ড হিল পার্ক সবচেয়ে বড় মরু পার্ক। এখানকার উন্নয়নে টিএনস বন উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে। জাপানের নাগানোতে টিএনস ইকাগো বন অধিগ্রহণ করেছে, যা 100 হেক্টর জমি বিস্তৃত। রাশিয়ার গর্বাচেভ ইন্টারন্যাশনাল গ্রিন এনভায়রনমেন্ট প্রোটেকশন ফাউন্ডেশনে পরিবেশ রক্ষা প্রচারের জন্য $1.5 লাখ অনুদান দিয়েছে। ভালোবাসার শক্তি প্রত্যেক মানুষের মধ্যে সবুজ পৃথিবীর গুরুত্ব তৈরি করে। মানবজাতির ভবিষ্যৎ পুনর্গঠনের জন্য প্রতিটি সামান্য প্রচেষ্টা খুবই গুরুত্বপূর্ণ। এটি টিএনসের ভালোবাসার বহিঃপ্রকাশ, ভালোবাসার জন্য দান ও ঐতিহ্যের ভালোবাসা। সালে হংকংয়ে টিএনস আন্তর্জাতিক চ্যারিটি ফান্ড স্থাপনায় টিএনস অনুদান দিয়েছিল $800 মিলিয়ন, যা সামাজিক দায়িত্ব এবং অনুভূতি বিনিময় করে সমাজের সাথে ভালোবাসা উৎসর্গ করে কোম্পানির জন্য একটি সুবিশাল প্ল্যাটফর্ম তৈরি করেছে। 2006 সালে টিএনস আড়ম্বরপূর্ণ জনকল্যাণমূলক কাজে দায়িত্ব নেয়, যা ছিল লাভ বিটুইন হেভেন অ্যান্ড আর্থ। 18 মে টিএনস ভালোবাসা দিবস হিসেবে সূত্রপাত হয়। 2010 সালে টিএনস বিখ্যাত সঙ্গীতজ্ঞ গো ফংয়ের সাথে কাজ করে ও পৃথিবীব্যাপী 100টি আধুনিক পপ পিয়ানো কনসার্টের আয়োজন করে, যার প্রতিপাদ্য ছিল টিএনস গো ফং জার্নি অফ লাভ। টিএনসের ভালোবাসা কার্যক্রমকে আরও বেগবান করে এই আয়োজন। টিএনসের ভালোবাসা দ্বারা অনুপ্রাণিত হয়ে আরও অনেক মানুষ ভালোবাসা অনুভব করতে, ভালোবাসা জাগাতে এবং ভালোবাসা ছড়িয়ে দিতে বৃহৎ এই আয়োজনের সাথে সম্পৃক্ত হচ্ছে।
16 বছর ধরে টিএনসের মানুষ সামনের দিকে ধাবিত হয় ভালোবাসাকে ছড়িয়ে দেওয়ার জন্য। তারা থেমে থাকে না। এখন পর্যন্ত টিএনস 1.5 বিলিয়ন আরএমবি দান কার্যক্রমে ব্যয় করেছে। ভবিষ্যতেও টিএনস বিশ্বকে আনন্দময় করতে এবং জীবনকে আরও সুন্দর করতে আরও অধিক ভালোবাসার প্রজ্বলন করবে।